চলো প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু লেটেস্ট কিন্তু ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র তুমি, ঠিক আছে? তাই স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্ররা সবসময় ইতিহাস কিন্তু বদলায় ভাই, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। কোনো সময় মাথা ঝুঁকাবে না যে ভাই আমি 236 পেয়েছিলাম, 240 পেয়েছিলাম মাধ্যমিকে, আজ আমি ফজের জন্য খাটছি, মানুষের কি বলবে, এটা কোনো সময় মনে করবে না, ঠিক আছে? যে সবসময় স্কুলের লাস্ট বেঞ্চে থাকে না, সে কিন্তু মানে লাইফের দিক দিয়ে না সব থেকে আগে থেকে, এইটুকু মাথায় রাখবে। তাই কোনো সময় নিজেকে হার মানবে না ভাই, তৈরি করো। তোমাদের জন্য কিন্তু লেটেস্ট কোনো ভ্যাকান্সি আজকে হাজির রেখেছি বন্ধুরা। সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান, এখানে অনেক রকম ভ্যাকান্সি এসছে। 13টা ডিপার্টমেন্টের ভ্যাকান্সি, 13 রকম ডিপার্টমেন্টের, মানে মানে যতগুলো ট্রেড মানে ট্রেড আছে এক কথায় সব কিন্তু ভ্যাকান্সি রিলিজ করে দিয়েছে। তোমাদের সামনে আরো কিছু কিছু ভ্যাকান্সি আসবে, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করে দেবো। এবং এই যে ভিডিওখানে তোমাদের যে নোটিফিকেশন চলে এসেছে, অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, সিলেকশন প্রসেস, উচ্চতা, বয়স, রান করতে হবে, পুরো চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। তো ভিডিওখানে শুরু করা যাক, ঠিক আছে? সর্বপ্রথম দেখে নাও এই যে ভ্যাকান্সিটা আছে বন্ধুরা, সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান, ঠিক আছে? সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের ভ্যাকান্সি আছে টোটাল 1161টা। তোমরা জানো যে ভাই, যে কোনো রিক্রুটমেন্ট একবার যদি চালু হতে লাগে না, সেই রিক্রুটমেন্ট কিন্তু কন্টিনিউ তার পুরো ভ্যাকান্সি কিন্তু রিলিজ করতে হবে, বাধ্য হবে, ঠিক আছে? এরকম স্পেশাল আপডেট। যেমন ধরো আইটিবিতে ভ্যাকান্সি দিল, তো কি দিল, মানে আইটিবি যত রকমের ডিপার্টমেন্ট থাকে, অ্যানিমেল ট্রান্সপোর্ট থেকে, তারপর তোমার কিচেন সার্ভিস থেকে, কবলার, টেলার, বারবার, তারপর তোমার অ্যানিমেল ট্রান্সপোর্ট, যত রকমের ভ্যাকান্সি, টেলিকম, সবের ভ্যাকান্সি রিলিজ করে দিয়েছে। ওর তো ফিজিক্যাল কমপ্লিট, কিছু কিছু বাকি আছে। এবার তোমাদের সিআইএসএফ এর গাদা লাগছে, সিআইএসএফ এর ভ্যাকান্সি ছাড়তে লেগেছে, ড্রাইভার আর সব ছাড়লো, তারপর তোমার দেখো ট্রেডসম্যান ছাড়ছে, মানে সিআইএসএফ এর যত থাকবে ইন্সপেক্টর, ঠিক আছে, সব কিন্তু এবার ছাড়তে লাগবে। এবার তোমাদের পাল্লা আর একটা কিন্তু আসছে, সেটা কিন্তু বলতে হবে ভিডিওর মাধ্যমে। তো দেখে নাও এই যে ভ্যাকান্সি রাখছি বন্ধুরা, সর্বপ্রথম দেখে নাও সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান। সর্বপ্রথম তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট হবে। কি বললাম, সিলেকশন প্রসেস সর্বপ্রথম বলে দিচ্ছি, ফিজিক্যাল টেস্ট, তারপর তোমাদের রিটেন এক্সাম, তারপর তোমাদের ট্রেড টেস্ট, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের মেডিকেল টেস্ট। বুঝা হলো? ডাউট ক্লিয়ার আশা করছি। কি বললাম, সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট, তারপর রিটেন এক্সাম, তারপর টেট টেস্ট, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমার মেডিকেল টেস্ট। যারা নতুন ছেলে তারা ভাবে যারা টেট টেস্টটা কি, টেট টেস্ট হচ্ছে ভাই স্কিল টেস্ট, আর টেট টেস্ট হচ্ছে একটাই জিনিস। ধরো তুমি কুকে ফর্ম ফিল আপ করলে বা তুমি বারবারে করলে, তো তুমি যদি এক্সাম কোয়ালিফাই করার পর তোমার দেখবে যে তুমি চুল কাটতে পারছো কি পারো না, তুমি তো বারবারে নাপিতগিরি করবে, তো তুমি চুল কাটতে পারছো কি পারো না দেখবে। তুমি ধরো কুকে ফর্ম ফিল আপ করলে, তো কুকে তোমাকে দেখবে যে এ বান্দাটার কুকের নলেজ আছে কি নেই, এ কি আদেও ফর্ম ফিল আপ করেছে, এক্সাম পাস করেছে, তো আর কুকের ব্যাপারে কিছুটা নলেজ আছে কি নেই সেটা দেখবে, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে, এটাই হচ্ছে টেট টেস্ট, এটাকে বলে স্কিল টেস্ট, ঠিক আছে? কেননা ভাই আমি জানি ভাই তুমি লাস্ট বেঞ্চের ছাত্র, সেই জন্য তোমাকে যাতে সুন্দর করে বোঝাতে পারি আমি সেইভাবে চাই আমি, ঠিক আছে? আমি চাই যে তোমরা কিভাবে বুঝতে পারবে সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? এবার তোমাদের দেখেন আমাদের বয়স বয়স থাকতে হবে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 23, 18 থেকে 23, ঠিক আছে? এখানে কিন্তু ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে, এসসিএসটা কিন্তু বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে। বয়স তোমার কাউন্ট করা হবে 1/8/2025 হিসেবে, তোমার কিন্তু বয়সটা কাউন্ট করা হবে বন্ধুরা। বয়সের গল্প শেষ। কি বললাম, বয়সে তোমাদের গল্প শেষ। 18 থেকে 23 ওবিসি এসটা কিন্তু ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী, ঠিক আছে? এবার দেখে না বন্ধুরা, এখানে হাইট রান চেস্ট, ঠিক আছে? এখানে দেখো ছেলেদের হাইট লাগবে 165 সেন্টিমিটার। ছেলেদের হাইট কত লাগবে বললাম, 165 সেন্টিমিটার, ঠিক আছে? 165 সেন্টিমিটার ছেলেদের কিন্তু এখানে হাইট কিন্তু লাগবে। অনেক দেখবে অনেক ইউটিউবার বলবে 170 লাগবে, 167 লাগবে, কিন্তু আমি যতদূর আপডেট নিলাম এই ভ্যাকান্সি থেকে, মানে একটা ছেলে ট্রেডসম্যানের চাকরি করছে, ঠিক আছে? তো তখন জিজ্ঞাসা করলাম যে ভাই ট্রেডসম্যানের হাইট কত লাগবে এই কাপ, তো বলছে 65 এই কাপ, এরকম তো বাদ চলছিল তাই বলছিল, ঠিক আছে, সেন্টারে। তো ভাই দেখো আমার অনুযায়ী এখন বর্তমানে তোমাদের হাইট 165। অনেকে ভাই অনেক বলবে, কেউ বলবে 67, কেউ বলবে 70। ভাই এখন বর্তমানে তোমাদের হাইট আমি বলছি 165, আমি যতদূর আপডেট দিয়েছি ভাই, কারণ নোটিফিকেশনে কোনো হাইটের ব্যাপার লেখা নেই, কারণ এটা শর্ট নোটিস। এবার ফুল নোটিস যখন আসবে তখন যদি কোনো চেঞ্জ বেঞ্জ হয় তখন আমি ভিডিও করে জানিয়ে দেবো, কিন্তু এখন বর্তমানে হাইট 165 যতদূর আমি আপডেট নিয়েছি ভাই, ঠিক আছে? এটুকু তোমাকে বলে দিলাম, ঠিক আছে? এবার তারপর তোমাদের চেস্ট লাগবে 78 থেকে 83, মানে 78 তোমার নর্মাল হতে হবে, দিয়ে তোমার ফুলিয়ে 83 করতে হবে, ঠিক আছে? 5 সেন্টিমিটার ফুল হতে হবে। রানিং হবে ছেলেদের 1600 মিটার, 6.5 মিনিট কিন্তু টাইমিং দেওয়া হবে। এবার দেখেন মেয়েদের কিন্তু হাইট থাকবে 155 সেন্টিমিটার, 100 মিটার রানিং হবে এবং 4 মিনিট কিন্তু টাইমিং দেওয়া হবে। ডাউট ক্লিয়ার? মানে ডাব্লিউবিপির মতো রান, ঠিক আছে? হ্যাঁ ছেলেদের, বোঝালো? ডাউট ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। 100-র মধ্যে 99% চান্স ভাই 165 হাইট নেবে, 99% চান্স। 1% ভাই এদিক ওদিক ভাই হতেই পারে, সেই ব্যতিক্রম, ঠিক আছে? ঠিক আছে, এইটুকু তো বলে দিলাম ভাই, 99% চান্স ভাই 165 হবে। আমি চাই যে ভাই 65 হলে কি হবে, অনেক ছেলে ধরো যারা আর্মিতে, বিএসএফ, এসএসজিডি তে পাচ্ছে না, তারা এইসব
এতে ফোর্সে মানে সিলেকশন হতে পারবে হাইট, কারণ এখানে অনেক কম নিলে বেশি ভালো আমার জ্ঞানে বলে, কারণ 165 67 অনেক ছেলে হাইট থাকে, তারা কিভাবে যে আমি বিএসএফ সিআরপিএফ যেতে পারছি না। যেমন দেখো সিআরপিএফ ট্রেডমেন্ট 165 হাইট লাগে, তারপরে আইটিবি কিচেন সার্ভিসে লিখছে 165, তারপর তোমার বিএসএফ ট্রেডমেন্ট লিখছে 165। তো আমার মনে হচ্ছে ওই ছেলেটা যতদূর বলছিলাম, কারণ ও নিজের ট্রেডসম্যানে চাকরি করছে ভাই, 2-3 বছর হয়ে গেল, ঠিক আছে। তো সেজন্য বলছি ট্রেডসম্যানে যদি 165 নেয় এটা, তো ভাই বিশাল ভালো হবে, ঠিক আছে। এবার দেখেন বন্ধুরা ভ্যাকান্সি কোন কোন ডিপার্টমেন্টে এসছে। দেখো ভ্যাকান্সি এসছে তোমাদের নাম্বার 1 কুক এসছে, ঠিক আছে। কুকে ভ্যাকান্সি আছে ছেলেদের 400টা, মেয়েদের আছে 44টা, আর ইএসএম মানে এক্স সার্ভিসম্যানদের আছে কিন্তু 49টা। কি বললাম আমি কিন্তু একে একে বলে দেবো, তোমরা ধ্যান দিয়ে দেখবে, ছেলেরা যারা দেখছো, মেয়েরা যারা দেখছো, এবং যারা ফৌজি যারা এক্স সার্ভিসম্যান স্যাররা দেখছেন, ওনারাও কিন্তু ভালো করে দেখবেন, ওকে। ডাউট ক্লিয়ার। সর্বপ্রথম কুকে ভ্যাকান্সি আছে কিন্তু যারা ছেলে মেল, চাই তুমি যে কোনো ক্যাটাগরি হয় না কেন, ওবিসি এসসি এসটি, তোমাদের ফুল ডিটেলস এর নোটিফিকেশন দেয়নি যে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি। এখন শুধু রিলিজ করেছে যে ছেলেদের কত ভ্যাকান্সি কোন ডিপার্টমেন্টে, মেয়েদের কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকান্সি, এবং এক্স সার্ভিসম্যানদের কত ভ্যাকান্সি কোন ডিপার্টমেন্টে, এইটুকু তোমাদের এখন বলে দিয়েছে। তো এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ছেলেদের ভ্যাকান্সি আছে কুকে অল ইন্ডিয়া ছেলে 400টা ভ্যাকান্সি, মেয়েদের আছে অল ওভার ইন্ডিয়াতে 44টা ভ্যাকান্সি কুকে, 49টা আছে এক্স সার্ভিসম্যান। কবলারে আছে 60টা অল ইন্ডিয়া, মেয়েদের আছে একটা, এক্স সার্ভিসম্যানদের আছে একটা। টেলারে আছে 19টা ছেলেদের, মেয়েদের আছে দুটো, এক্স সার্ভিসম্যানদের দুটো। বারবারে আছে 163টা ছেলেদের, ঠিক আছে। এর মধ্যে কিন্তু সব সব ক্যাটাগরি ভরা আছে, ওবিসি এসটি ইডব্লিউএস এসসি এসটি সব ভরা আছে, বোঝা গেল। এই দুটো ভ্যাকান্সি ফিমেলদের, ঠিক আছে, বারবারে, ওকে সরি 17টা ভ্যাকান্সি বারবারে, ঠিক আছে, মেয়েদের। আর এক্স সার্ভিসম্যানদের আছে 19টা। ওয়াশারম্যান আছে 212টা ভ্যাকান্সি ছেলেদের, মেয়েদের আছে 24টা, এক্স সার্ভিসম্যানদের আছে 26টা। সুইপার আছে 123টা ছেলেদের, 14টা আছে মেয়েদের, 15টা আছে এক্স সার্ভিসম্যানদের। পেন্টারে কোনো ভ্যাকান্সি তোমাদের এখানে মেলের আছে, আর এখানে ফিমেলদের কোনো ভ্যাকান্সি নেই, এক্স সার্ভিসম্যানদের কোনো ভ্যাকান্সি নেই, ওকে। কার্পেন্টারে কিন্তু 60টা ভ্যাকান্সি আছে ছেলেদের, আর এখানে মেয়েদের একটা, এক্স সার্ভিসম্যানদের একটা, ঠিক আছে। এখানে আছে ইলেকট্রিশিয়ান আছে 4টে ভ্যাকান্সি মেলদের মানে ছেলেদের, মেয়েদের কোনো ভ্যাকান্সি নেই, এক্স সার্ভিসম্যানদের কোনো ভ্যাকান্সি নেই, ঠিক আছে। মেল মালিতে আছে 4টে ভ্যাকান্সি, ঠিক আছে। এখানে ছেলেদের আছে 4টে ভ্যাকান্সি, মেয়েদের কোনো ভ্যাকান্সি নেই, এক্স সার্ভিসম্যানদের কোনো ভ্যাকান্সি নেই। তারপরে ওয়েল্ডার আছে একটা ভ্যাকান্সি, মেল মানে ছেলেদের, এক্স আর ফিমেলদের কোনো ভ্যাকান্সি নেই, এক্স সার্ভিসম্যানদের কোনো ভ্যাকান্সি নেই, ওকে। আর এখানে দেখে নাও বন্ধুরা কি একটা লেখা আছে, চার্জ ম্যাচ না কি একটা ভাই, ঠিক আছে। এখানে একটা ভ্যাকান্সি ছেলেদের, আর এখানে তোমার মেয়েদের কোনো ভ্যাকান্সি নেই, এক্স সার্ভিসম্যানদের কোনো ভ্যাকান্সি নেই, ওকে। এমপি অ্যাটেন্ডেন্ট কিন্তু দুটো ভ্যাকান্সি আছে ছেলেদের, এমপি অ্যাটেন্ডেন্ট এটা কোন পোস্ট আমার সঠিক জানা নেই, তো এটার ব্যাপারে আমি জানবো একটু ভালো করে, ঠিক আছে। সিআইসি বলকে কল করে আমি পুরো ডিটেলস নিয়ে নেবো এটার ব্যাপারে, যে এমপি অ্যাটেন্ডেন্ট এটার ব্যাপারে মানে মানে এই জিনিসটা কাউকে জানা থাকে আমাকে কমেন্ট করে দেবো, ঠিক আছে। আর অবশ্যই আমি জেনে নেবো, সে কোনো ব্যাপার নেই। তো এখানে মেয়েদের কোনো ভ্যাকান্সি নেই, এক্স সার্ভিসম্যানদের কোনো ভ্যাকান্সি নেই, ঠিক আছে। এবার তোমাদের ভ্যাকান্সি তোমাদের জানতে পারলে যে কত ভ্যাকান্সি টোটাল, কিন্তু ভ্যাকান্সি তোমাদের আছে এখানে দেখে নাও, ছেলেদের মানে নর্মাল সিভিলিয়ান ছেলেদের এবং মেয়েদের 1048টা, এক্স সার্ভিসম্যানদের আছে 113টা, টোটাল ভ্যাকান্সি আছে 1161টা, 1161টা ভ্যাকান্সি অল ওভার ইন্ডিয়া, ছেলে মেয়ে উভয় প্লাস এক্স সার্ভিসম্যান, ওকে মেরে লাটলো, ডাউট ক্লিয়ার। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কবে, অ্যাপ্লিকেশন করে লাস্ট ডেট কবে। দেখো অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে 5-3-2025 থেকে, লাস্ট ডেট 3-4-2025, মানে বুঝতে পারছো মার্চ মাসের সামনে, মার্চ মাস, ঠিক আছে। আর 10-15টা দিন পরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, ওকে। 5 তারিখে মার্চ মাসের, লাস্ট ডেট এপ্রিল মাসের 3 তারিখে। ডাউট ক্লিয়ার আশা করছি, আর কাউকে মনে বোঝাতে হবে না। আর দেখো তোমাদের এক্সামের যে প্যাটার্ন থাকবে, আশা করছি এক্সামের প্যাটার্ন এখনো তোমাদের নোটিফিকেশনে দেয়নি, তো আমার অনুযায়ী তোমাকে বলছি, ট্রেডিশনাল যে সিলেবাস তোমরা হয় জানো যে বিএসএফ সিআরপিএফ 100 নম্বর পেপার হয়, ঠিক আছে, নেগেটিভ মার্ক থাকে না ভাই, তো এখানে আশা করছি নেগেটিভ মার্ক থাকবে না, ঠিক আছে। এবং এখানে তোমাদের ম্যাথ রিজনিং জিকে এতেই তোমার ভাই প্রশ্ন বেড়ে যাবে, আর গ্রামার, ঠিক আছে, চাই তুমি হিন্দি নাও চাই তুমি ইংলিশ নাও, যে কোনো একটা গ্রামার, আর তোমার ম্যাথ 25, রিজনিং 25, জিকে 25, আর ওই যে 25 ম্যাথ, সরি হিন্দি, তুমি চাই ইংলিশ নাও তাকে চাই তুমি হিন্দি নাও, ঠিক আছে। আর ইংলিশ তো তোমার এক্সাম কিন্তু হবে ভাই নিজের ভাষাতে হবে না, এটা কিন্তু ট্রেডসম্যানের ভ্যাকান্সি গুলোতে কিন্তু ভাই তোমাদেরকে হিন্দি এবং ইংলিশের ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম দিতে হবে। তুমি এটা ভাবে না যে এসএসসি জিডি কনস্টেবল আমি দিতে পারছি
বাংলাতে, তো এটাও কি বাংলায় হবে? বিলকুল না। এখানে তোমার দুই রকম ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, একটা হচ্ছে তোমার ইংলিশ, একটা হচ্ছে তোমার হিন্দি। আশা করছি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাদের যখন ফুল নোটিফিকেশন আসবো, আমি তখন ডিটেলস একটা ভিডিও নিয়ে চলে আসবো, ডাউট ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। তো আশা করছি ম্যাক্সিমাম ছেলের ম্যাক্সিমাম ডাউট ক্লিয়ার। এবার তোমাদের একটা জিনিস হালকা ডাউট থাকলো, সেটা আমিও বুঝতে পারছি, সেটা হলো তোমার হাইট নিয়ে একটু কনফিউজ লাগছে। যাদের হাইট একটু ধরো 66, 67, 68, তারা ভাবছে এখানে কত নেবে হাইট, অ্যাকচুয়ালি খুব টেনশনে পড়ে গেছে। আশা করছি আমি বুঝতে পেরেছো। আর একটা তোমার কনফিউজ, ভ্যাকান্সির ডিটেলসটা কখন আসবে, ভ্যাকান্সির ডিটেলস, যে আমার ক্যাটাগরি এসসি তো কত ভ্যাকান্সি আছে, আমার ক্যাটাগরি হচ্ছে ওবিসি তো আমার ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে, এই নিয়ে একটা তোমার একটা কনফিউজ আছে। তো টেনশনের কোনো দরকার নাই, যদি অবশ্যই থাকতো এখন, আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিতাম ভাই, যাতে কোনো প্রবলেম না হয়। তো ভাই দেয়নি এখন শর্ট নোটিসে, তো কি আর করবো, নোটিফিকেশন চলে আসুক, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, টেনশন কোনো দরকার নাই ভাই। ওকে, তো যারা মেহনত করছো ভালো করে মেহনত করো, पढ़ाशोना करो, सफल 2025 में पावे। तो रख बाबू भरोसा, तेरा हर ख्वाहिश पूरी कर दूंगी, फौज वाली वर्दी पहनकर पहला सिलोट तेरे नाम पे दूंगी। जय हिंद, जय भारत।